হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ছাত্রবন্ধু একাডেমি। সো আমরা ম্যাথের সিরিজ আরম্ভ করেছিলাম। এর আগে আমরা প্র্যাকটিস শেষ করছিলাম। আজকে নাম্বার সিস্টেমের কিছু অঙ্ক করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় আসে। সামনেই রেলওয়ের পরীক্ষা গ্রুপ ডি এর, তো তার জন্য প্রিপারেশন নেব। আরও ডাব্লিউবিপি, কেপি এইগুলো এক্সামগুলো বেরোবে, সেইগুলোর জন্য আমরা প্রিপারেশন নেব। সো চলুন আরম্ভ করি। ফার্স্ট কোশ্চেন দেখে নিই। ক্ষুদ্রতম কোন সংখ্যা 15, 20 এবং 25 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 5 থাকবে? সো এমন একটি সংখ্যা বের করব যার 20, 25, 15, 20 এবং 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। সো এর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, যদি আমরা ফর্মুলা হিসাবে করি। সো n-5 ইকুয়াল টু সংখ্যাগুলির লসাগু। তাহলে সংখ্যাগুলোর লসাগু কি হবে বের করি। সিম্পল লসাগু বের করবো। তো 2 দিয়ে কাটি, 15, সরি 5 দিয়ে যাবে। 5 3 15, 5 4 20, 5 5 25। সো 5 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, 5 3 15, 5 4 60, 60 5 300। সো n-5 ইকুয়াল টু কত হলো? 300। আর n ইকুয়াল টু কত আসবে? 305। এদিকে -5 এদিকে গেলে +5 হয়ে যাবে। সো কি হয়ে যাবে? 305। সে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 305। 2 নম্বর কোশ্চেন কি আছে? দুটি সংখ্যার গসাগু 16 এম লসাগু 192, 1921। একটি সংখ্যা 64 হলে অন্যটি কত? এইখানে এটা 192, আমি 1921 বললাম, মিস্টেক। সো আমরা এখানে একটা ফর্মুলা জানি। প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু লসাগু এলসিএম ইন্টু গোসাগু এসসিএফ। লসাগু গুণিত গোসাগু। আমাদের এখানে কি দিয়েছে? গোসাগু দিয়ে দিয়েছে 16, লসাগু কত দিয়েছে? 192। একটি সংখ্যা কত দিয়ে দিয়েছে? 64। তাহলে আরেকটি সংখ্যা কত হবে সেটি বের করতে হবে। সো এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 192 ইন্টু 16/64। এদিকে গেলে কি হয়ে যাবে? ডিভাইডেড হয়ে যাবে। তো 16 4 64, 4 4 16, 8 4 32। তো এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 48। তাহলে একটি সংখ্যা কত হয়ে যাবে? একটি সংখ্যা 64 হলে অপর সংখ্যাটি কত হবে? 48। এরকম কোশ্চেন এক্সামে আসে। 2^4 ইন্টু 3^3 ইন্টু 5^2 এর মোট গুণনীয়কের সংখ্যা কত? এটা আমাদেরকে বের করতে বলছে, ফ্যাক্টোরিয়াল বের করতে বলছে, তার মোট সংখ্যা কত। সো দেখে নিই, 2^4 ইন্টু 3^3 ইন্টু 5^2 যদি দেওয়া থাকে, এর ক্ষেত্রে মোট গুণনীয়ক যদি বের করতে বলে, ফ্যাক্টোরিয়াল যদি বের করতে পারে, সেটা আমরা বের করব কিভাবে। সো ফর্মুলা আছে, এটার ফর্মুলা আমরা যদি বলি a⁴p ইন্টু b⁴q ইন্টু
c⁴ যদি আকারে থাকে তাহলে কি হবে p + 1 ইন্টু q + 1 ইন্টু r + 1। এই ফর্মুলার আকারে আমরা সাজাবো এবং অ্যান্সার বের করব। সো পি এখানে পি এর ভ্যালু কত আছে 4, কিউ এর ভ্যালু কত আছে 3, আর এর ভ্যালু কত আছে 2। সো পি ইকুয়াল টু কত আছে 4, কিউ ইকুয়াল টু 3, আর ইকুয়াল টু 2। পি এর ভ্যালু আমরা বস করাবো 4 + 1 ইন্টু 3 + 1 ইন্টু 2 + 1, 5 ইন্টু 4 ইন্টু 3, 5 × 20, 20 × 3 = 60। সো অ্যান্সার হয়ে যাবে অপশন বি 60। নেক্সট কোশ্চেন দেখে নি, 1001 কোন সংখ্যার গুণফল? তো 1001 দেওয়া আছে, এটা কোন সংখ্যার এখানে দেওয়া আছে কোন কোন সংখ্যার গুণফল সেটা আমরা বের করব। এটা সিম্পলি আমরা কি করব এলসিএম বের করব, মানে লসাগু বের করব। সো 7 দিয়ে যদি ইয়ে করি 7 × 7 3 0, 7 × 4 = 28, 2 1, 7 × 3 = 21, 11 ধরে যাবে 13 হবে। সো অ্যান্সার হয়ে যাবে 11 7 × 11 × 13। এটা কোন সংখ্যার গুণফল? এটা অপশন এ হয়ে যাবে অ্যান্সার 7 × 11 × 13। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রতম কোন সংখ্যা 6, 8, 9 এবং 15 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? তাহলে কোন সংখ্যা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে, এদের এলসিএম যদি বের করে নিই সেইটাই হবে, সেই সংখ্যাটি সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। 2 দিয়ে করি 3 × 2 = 6, 4 × 2 = 8, 9, 15, 3 দ্বারা 3 × 1 = 3, 4, 3 × 3 = 9, 5 × 3 = 15। So 2 × 3 × 4 × 3 × 5, 3 × 2 = 6, 6, 6 × 5 = 30, আর এখানে 4 × 3 = 12, 30 × 12, তো 12 × 3 = 36। কত হয়ে যাবে? অপশন এ 360। সংখ্যাটি কত? 360 সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। (৯৯,৯৯৯) সংখ্যাটি 7 দ্বারা ভাগ করলে ভাগফল কত? এখানে আমাদের দেখতে হবে এখানে ভাগফল চেয়েছে। সো সিম্পল এটা একটি ভাগ, সেই ভাগটিকে আমরা করব 3 দ্বারা করি। তো সরি, এক্সট্রিমলি সরি, এখানে হচ্ছে ৯৯৯৯কে কত দ্বারা 27 দ্বারা, 3 দ্বারা যদি ভাগ করি 27 × 81, 8, এখানে 18, একটা 9 এলো, 7 দ্বারা 7 7 49, 7 2 14, 4 18, 9 9, দুটো সংখ্যা নামার জন্য একটা শূন্য হবে। আবার এটা কত দ্বারা 3 দ্বারা খাওয়াবো, 7 3 21, 18, 18 পুরো দিল। তো এখানে ভাগফল কত হয়েছে 3704। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। একটি সংখ্যার 75% 225 হলে সংখ্যাটি কত?
সো মনে করি সংখ্যাটি যদি x ধরি, তাহলে x এর কত বলেছে 75%, মানে 75-এর 100 ইকুয়াল টু কত 225। 75%-এর মানে হলো 75/%-এর জন্য কি হয় 100 হয়। তো এটা এখানে লিখেছি, এই সংখ্যাটি x ধরেছি। উপরে উপরে কাটবো, এটা 3 দ্বারা কাটবে, 5 3 15, 7 3 21, 22। সো 3x ইকুয়াল টু এদিকে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। সো 3 × 100 x ইকুয়াল টু 300। সো অ্যান্সার হয়ে যাবে অপশান সি 300। দুটি পর পর সংখ্যার গুণফল 420 হলে সংখ্যাদ্বয় কত? দুটি সংখ্যা পর পর বলেছে, এখানে অপশান ধরে আমরা চেক করব। 21 42, ফার্স্ট অপশানে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। সো অ্যান্সার হয়ে যাবে 20 এবং 21। দ্বিতীয়গুলো একটা চেক করে দেখি। 22 × 21 আছে, 22 22 44। তো 2 6 4, এটা হবে না। 19 2 8 380, এটাও হবে না, এটা হবে না। সো অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 360-এর মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ কোনটি? মৌলিক বিশ্লেষণ চেয়েছে। সিম্পল এটা কি করব, মানে ফ্যাক্টরিয়াল চেয়েছে। 360 লসাগু বের করব। 836 2 2 45 3 15 3 5। তো কি হয়ে যাবে 2 × 2 × 2 × 3 × 3 × 5। এবার এটা কি লিখতে পারি 1 2 3, মানে 2 টু দি পাওয়ার কিউব ইন্টু দুটো আছে 3, মানে স্কোয়ার, একটি 5 আছে, একটি 5। তাহলে এটি অপশানে দেখতে পাচ্ছি অপশান এ হচ্ছে সেম আছে। সো অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ক্ষুদ্রতম কোন সংখ্যা 7 11 এবং 13 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 6 থাকবে? সেম ফার্স্ট অঙ্কটির মতোই n-6 ইকুয়াল টু সংখ্যাগুলো লসাগু বের করব। সো এখানে মৌলিক সংখ্যা দেখতে পাচ্ছি এগুলিকে। ফার্স্ট অঙ্কটি এটা কত ছিল 1001 পেয়েছিলাম। ফার্স্ট অঙ্কটি লসাগু যখন বের করেছিলাম আমরা। 7 থেকে 7 3 0 4 3। তো কত হবে কি এটা 1001 -6 और n इक्वल टू +6। 1007। সো অ্যান্সার হয়ে যাবে অপশান বি 1007। প্রত্যেক ক্ষেত্রে কত থাকবে 6 ভাগ থাকবে। যদি এই 1007-কে 7 11 এবং 13 দিয়ে ভাগ করি। এক থেকে 200 পর্যন্ত মোট কটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? সো এটা ফর্মুলা 200/4 করলেই আমরা পেয়ে যাব 50। অ্যান্সার হয়ে যাবে অপশান বি 50। 256 এর মোট গুণনীয়কের সংখ্যা কত? এখানে মোট চেয়েছে। মোট চেয়েছে, তো আমরা বের করবো। এটা সিম্পল কি করব, লসাগু বের করব, ফ্যাক্টোরিয়াল যেটাকে বলি আমরা। 2 দ্বারা 12 3 24 8 2 16, 2 দ্বারা 6 2 12 4 2 8, 2 দ্বারা 32, 2 16,
2 8 2 4 1 2 3 4 5 6 7 8, so 2 to the power 8। ফার্স্টে আমরা একটা অঙ্ক দেখলাম a to the power যদি n থাকে, তো ফ্যাক্টোরিয়াল যদি চায়, তো আমরা কি করছিলাম, n+1 করছিলাম, মানে a to the power p কিউ আর আকারে যে আমরা পেয়েছিলাম, এখানে +1 করে বের করছিলাম ইন্টু করে, যেহেতু এখানে একটি আছে, সো n+8 হয়ে 1 হয়ে যাবে, সো এর হয়ে যাবে অ্যান্সার 1+8+1 = 9। সো এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন কি আছে, একটি সংখ্যা 18 দ্বারা বিভাজ্য হলে সেটি অবশ্যই একটি সংখ্যা 18 দ্বারা বিভাজ্য হলে সেটি অবশ্যই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, সেটি অবশ্যই 2 এবং 9 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কটি একটু জাস্ট বলি, এখানে লাস্টে 2 আছে, এই 2কে যদি আমরা হয় 1 আসছে, সো এটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল হিসাবে করি, তো দেখতে পাচ্ছি আমরা 1 ইন্টু 2 সরি 1 2 4 8 ডট 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 করে 2 5 6, এটা মোট কটি হচ্ছে, এটি 9টি, সেটি হচ্ছে এখানে 8+1 হিসাবে লেখা আছে। আশা করি বুঝতে পেরেছেন এটি। কোশ্চেন, ক্ষুদ্রতম কোন সংখ্যা 9 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 4 থাকবে? এটা হোমওয়ার্ক হইলো আপনাদের জন্য, কাইন্ডলি করবেন এবং অ্যান্সার জানাবেন। ফোর কিউব প্লাস 5 কিউব প্লাস 6 কিউব। আমি বারবার বলেছিলাম 1 থেকে 10 বা 15 অবধি কিউব মুখস্থ রাখতে হবে। তো 4-এর কিউব আমাদের মনে রাখতে হবে, 4 4 16 64 প্লাস, যদি মনে না থাকে তার কারো, এভাবে বের করতে পারি আমরা 25 125 প্লাস 6 ইন্টু 6 ইন্টু 6 216 হবে, 36 36 এড করব, 4 5 9 9 6 15 5 2 3 3 6 9 9 আর 1 10, তাহলে 1 2 3 4 405। অ্যান্সার কত হবে, এইটার অ্যান্সার হয়ে যাবে 405, অপশন বি। 9999 সংখ্যাটি 9 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, এখানে ভাগফলটা হয়ে গেছে, সো 9 দ্বারা ভাগ করে দেখি, এক 1111, অপশন ধরেও করা যায়, 9 কে 9 9 9 9, সো অ্যান্সার হয়ে যাবে অপশন বি। 144-এর মোট গুণনীয়ক কত? 144, সো এর আগে আমরা একটা বের করলাম, এটাও বের করি। 144কে কি করব, 2 দ্বারা লসাগু বের করি, 7 2 14 72, 2 36 2 72,
2 8 7 36, 2 9 3 3 3 1। সো কি আছে 1 2 3 4 2 to the power 4 into 3 square, so 4 plus 1 into 2 plus 1, 5 into 3 equals to কত হচ্ছে 15। অ্যান্সার হয়ে যাবে অপশন বি 15। এটি একটি সিম্পল অঙ্ক কি দিয়েছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা 4 8 6 12 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। এটি এলসিএম বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। সো হোমওয়ার্ক রইল। 2 to the power 5 into 3 to the power 2 into 7 এর মোট গুণনীয়ক সংখ্যা কত? এই অঙ্কগুলো আসে কিন্তু পরীক্ষায়, রেলওয়ের পরীক্ষায় আসার খুবই চান্স এই টাইপের অঙ্ক আসে। সো এটা একটু আগেই আমরা জানলাম p+1 q+1 r+1 যদি a to the power p b to the power q c to the power r এরকম যদি আকার থাকে তাহলে এই ফর্মুলা হিসাবে আমরা বের করেছি। তো p এর মান বস করব 5 into 1 প্লাস q এর মান 2 plus 1 r এর মান 1 plus 1, তো 6 into 3 into 2, 3 2 6 6 6 36। সো অ্যান্সার হয়ে যাবে অপশন বি 36। 1 থেকে 30 এটা 5th ক্লাস, এখনো বলছি 1 থেকে 30 অবধি স্কোয়ার পুরো মুখস্থ, 1 থেকে 10 অথবা 15 অবধি কিউব মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্ক করা যাবে এবং কম্পিটিশনও পাস করা যাবে। পাস করতে গেলে এইগুলো আমাদের মুখস্থ অবশ্যই রাখতে হবে, সময় বাঁচায়। কারণ 625-এর বর্গমূল কত? 25। একটি সংখ্যার 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হয়, 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? সে একটি সংখ্যা ধরি আমরা 50 ধরি, যেটি 5 দ্বারা বিভাজ্য, ভাগশেষ কত থাকছে 2 থাকছে। যদি 10 দ্বারা বিভাজ্য করি তাও সেম থাকবে। সো অ্যান্সার হয়ে যাবে অপশন এ 2। যদি 30 ধরি, 5 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য হচ্ছে 2। সো অ্যান্সার হয়ে যাবে 2 এই ভাগশেষ থাকবে। দুটি সংখ্যার গুণফল 180 এবং গসাগু 6 হলে লসাগু কত? সেম অঙ্ক, লসাগু গুণিত গসাগু সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, সংখ্যা দুটি গুণফল LCM ইন্টু HCF ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, মানে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। গুণফল দিয়ে দিচ্ছে, সংখ্যা দুটির গুণফল কি দিচ্ছে? দুটি সংখ্যার গুণফল দিচ্ছে 180, গোসাগু কত দিচ্ছে 6। সো এলসিএম চেয়েছে। সো এলসিএম ইকুয়াল টু 6 3 18। অপশন এ ইজ রাইট অ্যান্সার। একটি কি হবে? লসাগু কত হবে? 30। ক্ষুদ্রতম কোন সংখ্যা 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 থাকবে? সো আগে প্রথমে এই সংখ্যাটি বের করব যেগুলি দ্বারা বিভাজ্য সংখ্যাটি বিভাজ্য হবে। তো 5 7 9 সিম্পল লসাগু বের করব। লসাগু মৌলিক সংখ্যা আছে, সো 5 into 7 into 9, সো 5 into 63
5 3 15 5 6 5 30 31। 311 সেই সংখ্যাটি যেটি 5 7 এবং 9 দ্বারা বিভাজ্য। অতএব এই সংখ্যাটিকে যদি এই সংখ্যাটির সঙ্গে যদি 3 আমরা এড করে দিই, এই যে সংখ্যাটি 3, তাহলে সেই সংখ্যাটি ভাগশেষ পড়ে থাকবে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 318। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে দেখুন একটু ভালো করে, 1000 সংখ্যাটি কোন সংখ্যার দ্বারা বিভাজ্য নয়? জোড় সংখ্যা যেহেতু 2 4 5 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে না? সেটি হচ্ছে 9। এটা হোমওয়ার্ক রইল আপনাদের জন্য, সিম্পল একটা অঙ্ক। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আরও কোনো যদি কোশ্চেন থাকে, যদি বেসিক থেকে শিখতে চান, তাহলে অবশ্যই বলবেন, ইনবক্স করবেন, আমাকে মেসেজ করবেন, কোনো অসুবিধা নেই। আরও জিরো লেভেল থেকে আমি অঙ্ক শেখাবো। সো আমাদের ক্লাসের মেন উদ্দেশ্যই হচ্ছে জিরো টু অ্যাডভান্স। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।